ফুলকো ফুলকো লুচি বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজনীন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার বেটির বাড়ি দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তখন বাজে 7:30 কি 7:20 এরকমই হবে। তারপর ভিতরে চলে এসে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আম্মু দিকে দেখো লুচি বেলে নিচ্ছিল, তো সেটাই আমিও সেঁকে নিচ্ছিলাম। ভাবি করছিল, কিন্তু আমরা বারণ করলাম যে আমরা এদিকে করে নিচ্ছি, তুমি অন্যদিকের কাজগুলো কমপ্লিট করে নাও। তো ওই জন্য আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছিলাম আর আম্মু বেলে দিচ্ছিল। লুচিগুলো ফুলকো ফুলকো ফুলছিল। লুচি যদি ফুলকো ফুলকো ফোলে দেখতেও ভালো লাগে আর লুচি ভাজতেও ভালো লাগে। বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি। লুচি ভেজে দেখো প্লেটে রেখে দিয়েছি। আর তার সঙ্গে ভাবি করেছিল ঘুগনি লুচি আর ফিরনি তো ছিল, আর চিকেন আগের দিনে ছিল। ভাইয়ের জন্য ঘুগনি তুলে দিচ্ছিলাম। পাপিকে দিয়ে আসার পর ভাই তো খাচ্ছিল, সঙ্গে আমিও খাওয়া দাওয়া করছিলাম লুচি আর ঘুগনি। ভাবি ঘুগনিটা বানিয়েছিল খুব ভালো। তারপর আম্মু আরও কয়েকটা লুচি ভেজে নিচ্ছিল। সকালবেলা আমি, ভাই, আম্মু, বাপি, ভাইয়া, ভাবি সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করছিলাম, লুচি আর ঘুগনি। তার সঙ্গে চা খাচ্ছিলাম। সকাল সকাল উঠে এই যে চা খাচ্ছিলাম, সবার সঙ্গে গল্প করছিলাম, ভীষণই ভালো লাগছিল। তখন 11টা বাজে। ভাবি তরমুজ শাকালু বের করে দিল কাটার জন্য, তাই আম্মু তরমুজ শাকালু কেটে নিয়েছে। এখন আমি, ভাবি, আম্মু, ভাই, ভাইয়া আর আমার বাপি খাবো। আমি তো তরমুজ খাচ্ছিলাম, তরমুজটা বেশ মিষ্টি ছিল। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। তো আম্মু এখানে ভেন্ডি ভাজা করেছিল। ভেন্ডি ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। কলা আর গলদা চিংড়ি রান্না করেছিল। দুপুরবেলা পেঁয়াজ চিংড়ি দিয়ে খাওয়া দাওয়া করছিলাম।
দই ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নেওয়ার পরে সবাই মিলে গল্প করলাম। আজকে বাড়িতে চলে আসবো, এই 2 দিন ছিলাম, বেশ ভালোই লাগছিল থাকতে। আর বড় বেটিদের বাড়ি থাকতে ভীষণই ভালো লাগে। তারপর রেডি হয়ে আমি, বাপি, আম্মু, ভাই সবাই মিলে চলে আসছি। তো হঠাৎ এই রাস্তাটা এত ভালো লাগছিল দেখতে, এই যে ভেরি, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। তারপর রেল স্টেশনে চলে এসেছি। আকাশটা ভীষণই ভালো লাগছিল, দেখো হালকা একটা গোলাপির আবছা, বেশ ভালো লাগছিল দেখতে। ভাই আর আম্মু আগে আগে যাচ্ছিল, আর বাপি তো আগেই গেছে, ওই জন্য। আর আমি তো পিছনে ভিডিও করতে করতে আসছিলাম। এই ওয়েদারটা এত ভালো লাগছিল, আর এই রেল স্টেশনের ঠান্ডা হাওয়া ভীষণই ভালো লাগছিল। চারিদিকে মাঠ আছে, আর মাঠের ঠান্ডা হাওয়ায় ভীষণ ভালো লাগছিল। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাই বলছে আর বেশি বসতে হবে না, চলো একটু হাঁটি আমরা। তাই আমি হেঁটে হেঁটে দেখছিলাম। বেশ অনেকক্ষণে বসে বসে আমরা 4 জন গল্প করছিলাম। অনেকক্ষণ বসেছিলাম, তো ভাই একটা সাতমলা কিনে আনলো। বলছে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তাই আমরা সবাই মিলে, আমি তো প্রথমেই খুলে দেখছিলাম কয় পিস আছে। আমি ভাইকে দিলাম, আম্মুকে দিলাম, আমি খেলাম। তো এইভাবেই আমরা সবাই বসে খাচ্ছিলাম। তারপর দেখতে দেখতেই দেখছি চলে এসছে ট্রেন। তো ট্রেনে উঠেই দেখছি বাদামওয়ালা। তো বাপি এখান থেকে বাদাম কিনে নিল। বাদাম কেনার পরে তারপর কাঠগজা কিনে নিচ্ছিল। তো আমরা সিট পেয়ে গেছি, আমি, ভাই, বাপি, আম্মু, ভালোভাবে আমরা বাদাম খাচ্ছিলাম। বাদামটা বেশ ভালো ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো। নেক্সট ভিডিওয়ে দেখা হবে।